বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত, তার দুটোর যে মিক্সচার বা যে মেলবন্ধন, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবছর আমাদের পরিকল্পনায়। শিল্পী যে আঁকাটা আঁকছে সেটা এই মুহূর্তে দেখছি কমপ্লিটের পথে। যে শিল্পী বিভিন্ন জায়গায় ঘুরে তার চোখে যে সমস্ত যে নৈসর্গিক চিত্র চোখে পড়েছে। আমার ঠিক সামনে রয়েছে মা দুর্গা। তো এই হচ্ছে দমদম পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যালয়। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। চলো একটু তোমাদের একটা জিনিস দেখাই। একটু যদি আমি এগিয়ে যাই, দেখো এখানে লেখা আছে ৭৩তম বর্ষ। ৭৩তম বর্ষে এবছরের ভাবনা নৈসর্গিক চিত্র বা ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এই যে সামনে দেখছো, এই যে সামনে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলটা। এখানে যে মেইন এন্ট্রেন্স, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। আর যে একটু যদি এগিয়ে যাই, এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে কিন্তু এক্সিট। পুরো প্যান্ডেলটা এই মুহূর্তে বাইরেটা কিন্তু কাঠের গেট দিয়ে, কাঠের পাটাতন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এবং ভেতরে কি কি ভাবে সেজে উঠছে চলো তোমাদেরকে দেখাই এবং নিজেও দেখি। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, শিল্পী যে সকল জায়গায় ঘুরেছেন তার ল্যান্ডস্কেপ এর যে টুকরো টুকরো অংশ, সেগুলো কিন্তু তুলে ধরেছে এই দমদম পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ। তো দেখতে পাচ্ছ আঁকাগুলো কিন্তু কত সুন্দর লাগছে, কিন্তু দারুণ ব্যাপারটা হয়েছে। জাস্ট আঁকাগুলো একবার জাস্ট দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে আমার কাছে। একটু যদি আমি এগিয়ে যাই তাহলে তোমাদেরকে আরো জিনিসগুলো দেখাতে পারবো। যে এই যে আঁকাটা জাস্ট দেখো, জাস্ট কিন্তু অসাধারণ কিন্তু লাগছে, ভীষণ সুন্দর করে এঁকেছে। আর এখানে দেখতে পাচ্ছি ওপরে যে অসংখ্য গাছের ঝুড়ি, মানে এগুলো একটা শিকড় জাতীয় কিছু বোঝানো হয়েছে। আর এই যে এখানটায় মানে গাছের ওপর দিয়ে যখন মানে এটা হয়তো একটা চাঁদকে যখন দেখা যায় বিভিন্ন গাছের ফাঁক ফোকর দিয়ে, তখন যে এরকম মনোরম একটা দৃশ্য ফুটে ওঠে, ঠিক ব্যাপারটা কিন্তু এখানে সেইভাবেই তুলে ধরা হয়েছে। আর ঠিক সামনেই রয়েছে কিন্তু মা দুর্গা। ঠাকুরটা কিন্তু অলরেডি এসে গেছে। ঠাকুরটা কিন্তু অনেকগুলো প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুরো প্যান্ডেলে সাজিয়ে কিছু ঠিক এইরকম ভাবে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। জাস্ট একবার দেখো তোমরা। আমার ঠিক সামনে রয়েছে মা দুর্গা। এখানে কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারছি কতটা সুন্দর লাগবে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে মায়ের মুখটা। মানে এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, আমরা একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি। এ দেখো, এখানে একজন শিল্পী শেষ মুহূর্তে মানে আঁকাটাকে কমপ্লিট করছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর নিপুণ হাতে কিন্তু কাজ করছে। আমি পেয়ে গেছি দমদম পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সক্রিয় একজন সদস্য মিস্টার প্রতিম ভট্টাচার্যকে। তো প্রতিম দাকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো দাদা কেমন আছেন? নমস্কার, সবাইকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা। ভালো আছি। আচ্ছা দাদা, আপনাদের এই যে প্যান্ডেল এত সুন্দর করে সেজে উঠছে, এই ব্যাপারে একটু দু চার কথা শুনবো আপনার মুখ থেকে। দমদম পার্ক সার্বজনীন এই বছর ৭৩তম বর্ষ। এই অঞ্চলের সব থেকে পুরনো পুজো দমদম পার্ক সার্বজনীন। এই বছর আমাদের সমগ্র পরিকল্পনা এবং প্রতিমা যিনি রূপদান করছেন তিনি শিল্পী শ্রী দেবতোষ কর। তার ভাবনা এবছর যেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেই ভাবনার আমরা নাম দিয়েছি মানব জমিন।
তো আমরা দেখে থাকি, আমরা যখন আমরা কোনো গ্রীষ্মাবকাশ বা শীতকালীন অবকাশে আমরা কোথাও একটা ঘুরতে যাই, কোনো একটা ঘোরার জায়গায়, কেন ঘুরতে যাই? সেখানকার প্রকৃতি আমাদের মুগ্ধ করে। সেরকম প্রকৃতির যে নিসর্গ চিত্র, সেই নিসর্গ চিত্র দেখে আমাদের মনে একটা মনোভিরাম দৃশ্য, আমাদের মনের মধ্যে একটা নতুন বাতাবরণ বা নতুন একটা অক্সিজেন যোগায়। কিন্তু আমরা এটা মনে করি না সেই প্রকৃতির যে নৈসর্গিক চিত্রটা, সেটা হয়তো আমাদের বাড়ির পাশেও হতে পারতো। কারণ শহর যখন ধীরে ধীরে নগরায়ন ঘটছে, ধীরে ধীরে সভ্যতার প্রগতি ঘটছে, আমরা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করেই ধীরে ধীরে কিন্তু আমাদের নগরায়ন ঘটিয়েছি। তো আমরা আমাদের মণ্ডপে এমন দুটো স্তর দেখাচ্ছি, যেখানে মণ্ডপের বাইরের অংশে দেখাচ্ছি যে একটা শহরের যে নগরায়ন হচ্ছে বা শহরের যে বিকাশ হচ্ছে, এবং তার কিন্তু কেন্দ্রের মধ্যে রয়েছে প্রকৃতির এই দৃশ্যপট, যেটা আমাদের শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা এবং নিজস্ব রূপায়ণে বিভিন্ন আঁকা এবং ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। ফলে প্রকৃতি এবং মানব জাতির যে সহাবস্থান, সেই নিয়ে আমাদের এই বছরের পরিকল্পনা মানব জমিন। আচ্ছা, মানে আবহাওয়া হিসাবে কি থাকছে, মানে লাইট বলুন বা সাউন্ড এফেক্ট? অবশ্যই প্রত্যেকটা মণ্ডপের একটা মাত্রাকে অন্য মাত্রায় নিয়ে যায় তার সাউন্ড বা অ্যাম্বিয়েন্স মিউজিক। আমাদের এই বছর যে পুরো মিউজিক ডিরেকশন বা পুরো যন্ত্রানুষঙ্গ পরিকল্পনা, সেটা করছে, সাউন্ড ডিজাইন করছে শ্রী চক্রপাণী দেব। সে 23 সালেও আমাদের সাথে ছিল, 24 সালেও সে আমাদের ডিরেকশন করছে। এখানে আমরা চেষ্টা করেছি হচ্ছে প্রকৃতির বিভিন্ন শব্দ, যেরকম পাখির শব্দ, জল, একটা জলের ঝর্ণ, শাস্ত্রীয় সঙ্গীত, তার দুটোর যে মিক্সচার বা যে মেলবন্ধন, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবছর আমাদের পরিকল্পনায়, যেটা আমাদের এই বছরের থিমের সঙ্গে সমসাময়িক এবং আমরা যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছি। এবার ক্লাবের তরফ থেকে আপনি কি বার্তা দিতে চাইবেন দর্শককে? ক্লাবের তরফ থেকে সমস্ত দর্শকদের, আপনাদের চ্যানেলের সমস্ত দর্শককে আমরা জানাবো, আপনারা আসুন, এসে আমাদের যে প্রতিমা এবং আমাদের মণ্ডপ এবং আমাদের এই বছরের প্রয়াস, সেটাকে চাক্ষুষ করুন। এবং যারা যারা তাদের অসুস্থতা বা বিভিন্ন কারণবশত আসতে পারছেন না, তারা অবশ্যই আপনাদের চ্যানেল ফলো করুন, কারণ আমাদের সমস্ত ভিডিওস এবং ডেইলি বেসিস আপডেট সেখানে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দমদম পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি পূজা প্রাঙ্গণ কীভাবে সেজে উঠছে। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।